এই সেই আলামিন ভাই আমাদেরকে বিনোদন দেয়, আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে হাসায়। এই সেই আলামিন ভাই এই আগুনের ভিডিও করতে গিয়ে নিজের শরীর পাও চলে গেছে। এখন এই আলামিন ভাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি শোনার পর অত্যন্ত মন খারাপ করলাম, আমার মনটা ভেঙে গেল। কিভাবে এই ঘটনা ঘটলো আমি বিশ্বাস করতে পারলাম না। তারপর ভিডিওটি রিপ্লাই দেখলাম, দেখার পরে মনটা সত্যি খারাপ হয়ে গেল। এই আগুন নিয়ে যে বিনোদন, সবাইকে আনন্দ দেওয়ার জন্য যে আলামিন ভাই ভিডিওটি বানাইছিল, আমরা কখনো ভাবিনি যে এরকম ঘটবে। যা হোক, আলামিন ভাইয়ের জন্য দোয়া রইল। আলামিন ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার আমাদেরকে আনন্দ বিনোদন দিবে, এই আশা ব্যক্ত করছি। মহান রাব্বুল আলামিন যেন আলামিন ভাইকে সুস্থ করে দেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আক্তার মিয়া, আপনাদেরকে বলছি আপনারা সবাই দোয়া করবেন আলামিন ভাইয়ের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আমি আক্তার মিয়া আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, ভাই কেউ এরকম সিরিয়াস ভিডিও করতে যাবেন না। আপনারা সোশ্যাল মিডিয়ায় আনন্দ বিনোদনের যে টিকটক ভিডিও বানান, অবশ্যই নিজের জীবনটাকে আগে মূল্যায়ন করবেন, নিজের জীবনকে খেয়াল করবেন, নিজের জীবনটাকে সুরক্ষা রক্ষা করার দিকে খেয়াল রাখবেন। একটি অ্যাক্সিডেন্ট, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সবাইকে অনুরোধ করব, কেউ নিজের জীবন নিয়ে খেলা করবেন না। বেঁচে থাকলে সুযোগ রয়েছে, টাকা ইনকাম করার অনেক পথ রয়েছে। তাই কেউ জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে উৎসর্গ করে টিকটক বিনোদন ভিডিও বানাবেন না। এতে আপনার ভিডিও দেখে হয়তো দর্শক আনন্দ পাবে, হাসি পাবে, তবে এর মধ্যে যে আপনার জীবনের কতটা ক্ষতি হলো সেদিকে আপনি খেয়াল না করেই আপনি নিজের আনন্দে নিজের ইচ্ছামতো টিকটক ভিডিও বানাতে গিয়ে আপনার জীবনের ক্ষতি হলো, আপনার প্রাণনাশের সৃষ্টি হলো। এগুলা ভাই না করি। আমরা যারা টিকটক ভিডিও বানাই বা কন্টেন্ট ভিডিও বানাই, সবাই আগে চিন্তা করি যে পরে কি হতে পারে, সে চিন্তা করেই টিকটক ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আমার কথাগুলো শোনার জন্য, আমার এই আলামিন ভাইয়ের এই ভিডিওটি দেখার জন্য। তো যা হোক, সবাই দোয়া করবেন আলামিন ভাইয়ের জন্য। আমিও